চারটি কারণে আরসিবি এবং সিএসকে এর মধ্যকার ম্যাচে আরসিবি জয়লাভ করেছে এবং সিএসকে পরাজিত হয়েছে। গতকাল অনুষ্ঠিত এই ম্যাচে ধোনির অসাধারণ খেলা আবারও দর্শকরা উপভোগ করতে পেরেছে। এই ৪৪ বছর বয়সে এসেও ধোনি যে এখনো ফুরিয়ে যায়নি সেটা তিনি আবারও প্রমাণ করেছে। এবং সত্যি গতকালে একটি অন্যতম চমকপ্রদ স্টাম্পিংয়ের মাধ্যমে ধোনি ফিল শটকে আউট করে দেয়। ধোনির ক্ষিপ্রতার কাছে ফিল শটকে পরাজিত হতে হয় এবং ফিল শট স্টাম্পিংয়ের শিকার হয়ে আউট হতে বাধ্য হয়। সর্বসাকুল্যে রয়্যাল চ্যালেঞ্জার ব্যাঙ্গালোর ৭ উইকেট হারিয়ে ১৯৬ রান তারা সংগ্রহ করতে পারে এবং ১৯৭ রানের টার্গেটে ব্যাট করতে নেমে সিএসকে ১৪৬ রানে অল আউট হয়ে যায় এবং তারা ৮ উইকেট হারায়। তবে ম্যাচটা অ্যানালাইসিস করে আমরা দেখতে পেয়েছি যে ৪টি কারণে গতকাল সিএসকে আরসিবির কাছে পরাজিত হয়েছে। যদিও আরসিবি দুর্দান্ত খেলেছে, তারপরে এই ৪টি কারণে সিএসকে ব্যাকফুটে চলে যায় এবং তারা আরসিবির কাছে পরাজিত হতে বাধ্য হয়। ১ নম্বরে আরসিবি টপ অর্ডার থেকে শুরু করে মিডল অর্ডার পর্যন্ত প্রত্যেকটা ব্যাটসম্যানই গতকাল রান পেয়েছে। সল্ট ১৬ বলে ৩২ রান করেন। তবে বিরাট কোহলি তিনি আরও একটি লিজেন্ড, আরও একজন লিজেন্ড, কিন্তু গতকাল তিনি যদিও ৩১ রান করেছে, তবে গতকাল ওনার স্ট্রাইক রেট খুবই কম ছিল, খুব একটা ভালো তিনি কমফোর্ট ফিল করছিলেন না। মাত্র ৩০ বল, অর্থাৎ তিনি ৩০ বল খেলে ৩১ রান করতে সক্ষম হয়। দেবদুল পাদিক্কাল অবশ্য তিনি চিরসেনা মোডেই ছিলেন এবং আক্রমণাত্মক ব্যাটিং করেন, ১৪ বলে ২৭ রান করেন। রজত পাতিদার উনি ৩২ বলে ৫১ রানের একটা অনবদ্য ইনিংস খেলেন এবং যে ইনিংসটি খেলার মাধ্যমে ম্যাচ শেষে উনি প্লেয়ার অফ দ্য ম্যাচও নির্ধারিত হয়। এরপরে শেষের দিকে টিম ডেভিড যে ঝড়টা এনে তুলল, টিম ডেভিডের অনবদ্য ৮ বল খেলে তিনি ২২ রান করে অপরাজিত থাকেন এবং টিম ডেভিডের এই যে রানটি এই আক্রমণাত্মক এবং ঝোড়ো ব্যাটিংয়ের উপরে নির্ভর করেই আরসিবি শেষ পর্যন্ত ১৯৬ রান করতে সক্ষম হয় এবং সিএসকের সামনে লক্ষ্য দাঁড়ায় ১৯৭ রানের। দ্বিতীয় যে কারণে সিএসকে পরাজিত হতে বাধ্য হয়েছে সেটা হচ্ছে সিএসকে টপ অর্ডার এবং মিডল অর্ডার ব্যাটসম্যানদের ব্যর্থতা। আমরা যেমন দেখেছিলাম যে আরসিবি টিম যখন ব্যাট করেছে তাদের টপ অর্ডার এবং মিডল অর্ডার সকলেই সফল ছিল এবং কম বেশি দলের জন্য অনবদ্য তারা ইনিংসগুলো উপহার দিয়েছে। তবে ঠিক উল্টো পথে হেঁটেছে সিএসকে ওপেনার অর্থাৎ ওপেনিং ব্যাটসম্যান একমাত্র রাসেল রবিন্দ্র ছাড়া টপ অর্ডার এবং মিডল অর্ডার সকলেই ব্যর্থ। এক্ষেত্রে রাসেল রবিন্দ্র উনি ৩১ বলে ৪১ রান করে, তবে রাহুল ত্রিপাঠী ৩ বল খেলে ৫ রান করে আউট হয়ে যান। ঋতুরাজ গায়কোয়াড় ক্যাপ্টেন উনি ৪ বল খেলে ০ রান করে আউট হন। দীপক হুডা ৯ বলে ৪ রান করে। স্যাম কারেন ১৩ বলে ৮ রান করে। শিবম দুবে উনি ১৫ বলে ১৯ রান করে। রবীন্দ্র জাদেজা ১৯ বলে ২৫ রান। অর্থাৎ দেখা যাচ্ছে যে সকলেই তারা ব্যর্থ ছিল, যার কারণে সিএসকে যে রানটা তারা তাড়া করতে নেমেছে সেই রানের ধারে কাছেও তারা যেতে পারেনি। তৃতীয় যে কারণে সিএসকে গতকাল পরাজিত হতে বাধ্য হয়েছে সেটা হচ্ছে সব থেকে ভাইটাল একটি কারণ। তারা সিএসকের প্রাণ ভোমরা মহেন্দ্র সিং ধোনিকে ব্যাটিংয়ে নামিয়েছে ৯ নম্বর পজিশনে। এটা আসলে কখনো মেনে নেওয়া যায়? শেষ পর্যন্ত যদিও মহেন্দ্র সিং ধোনি ১৬ বলে ৩০ রান করে তিনি অপরাজিত থাকেন এবং এই যে অনবদ্য ৩০ রানের ইনিংসটি খেলার পথে তিনি ২টে ৬-এর মারেন এবং ৩টে ৪ও মারেন। অথচ এই ধোনিকে কিনা ৯ নম্বর ব্যাটিং পজিশনে পাঠানো হচ্ছে। তারা কি মনে করেছে? তারা ভেবেছে যে ধোনিকে তারা শুধুমাত্র গেমে অন্তর্ভুক্ত রাখবে, টিমে অন্তর্ভুক্ত রাখবে তারা শুধু দর্শকদের চাহিদা পূরণের জন্য। তাহলে খেলায় যে টিম ধোনি যে এখনো ফুরিয়ে যায়নি, চিরসেনা মহেন্দ্র সিং ধোনি যে এখনো তেনার ভিতরে যে দক্ষতা ক্যাপাবিলিটি রয়েছে সেই অনুযায়ী তিনি এখনো যে দলের জয়ের ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে, তাহলে কেন তাকে উপরে খেলানো হচ্ছে না? অবশ্যই পরবর্তীতে টিম ম্যানেজমেন্টের বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে এবং মহেন্দ্র সিং ধোনিকে অন্তত ৩ নম্বর ৪ নম্বর পজিশনে ব্যাট করার সুযোগ দিতে হবে। তাহলে দেখা যাবে যে টিমটা একটা ব্যালেন্সড হবে এবং মহেন্দ্র সিং ধোনি যেদিন অনবদ্য একটা ইনিংস খেলবে সেদিন সিএসকে যে কোনো রান তাড়া করে তারা জিততে পারবে অথবা বিপক্ষ দলের সামনে যে কোনো বড় একটা টার্গেট তারা ছুড়ে দিতে পারবে। ৪ নম্বরে গতকাল আরসিবির বলাররা ছিল অত্যন্ত নিয়ন্ত্রিত এবং তারা কন্ট্রোল বল করেছে এবং তারা সকলেই তাদের সেরা দক্ষতা উপহার দিতে পেরেছে, যার কারণে সিএসকের ব্যাটসম্যান তারা কখনো সেভাবে নিজেদেরকে মেলে ধরতে পারেনি। আপনি যদি প্রথম দিকে জশ হ্যাজলউডের বোলিংগুলো দেখেন তাহলে দেখবেন যে জশ হ্যাজলউড গতকালও মাত্র ৪ ওভার বল করে ২১ রান দিয়েছে এবং তিনি ৩টি উইকেট তুলে নিয়েছেন। তিনি যে 3টি উইকেট তুলে নিয়েছেন সেখানে ঋতুরাজ গায়কোয়াড়ের উইকেট রয়েছে, রাহুল ত্রিপাঠীর উইকেট রয়েছে, অর্থাৎ মোস্ট ভাইটাল উইকেটগুলোই তিনি তো তুলে নিয়েছে। আর তখনই সিএসকে ব্যাকফুটে চলে যায়, যেখান থেকে তারা আর কখনো কামব্যাক করতে পারেনি। ভুবনেশ্বর কুমার
যার উপরে খুব একটা ভারতীয় টিম এখন আস্থা রাখতে পারে না, সেই ভুবনেশ্বর কুমার গতকাল কি বোলিং করলো। 3 ওভার বোলিং করে তিনি মাত্র 20 রান খরচ করে একটি উইকেট তুলে নিলেন। অর্থাৎ তিনার রানের ইকোনমি ছিল 6.66। এই অসাধারণ বোলিং করলো ভুবনেশ্বর কুমার। এছাড়া ইয়াশ দয়াল তিনি 3 ওভার বোলিং করে 18 রানের বিনিময়ে 2টি উইকেট তুলে নিয়েছে। লিয়াম লিভিংস্টোন ইংল্যান্ডের এই সেন্সেশন অলরাউন্ডার তিনি 4 ওভার বোলিং করে 28 রানের বিনিময়ে 2 উইকেট তুলে নেন। আরসিবি বোলারদের এই নিয়ন্ত্রিত এবং অসাধারণ বোলিং নৈপুণ্যের কারণে গতকালকে সিএসকে পরাজিত হয়েছে এবং আরসিবি টানা দ্বিতীয় জয় তুলে নেওয়ার মাধ্যমে তারা পয়েন্ট টেবিলে এখন 1 নম্বরে অবস্থান করছে।